পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি ফ্যামিলি কার্ডধারী সহ ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকির মাধ্যমে পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। রমজান মাস উপলক্ষে দেশে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এই বিক্রি কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি এবং আধা কেজি খেজুর কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা। প্যাকেজ সিস্টেমে দেয়া হচ্ছে এ সমস্ত পণ্য। সারা দেশে ৪ শতাধিক ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকবে। এভাবে ট্রাক সেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩,০০০ টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে রমজানে মানুষের চাহিদা বেশি থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা যাচ্ছে। ৪০০ বরাদ্দ, তেল ২ কেজি, ডাল 2 কেজি, ছোলা 1 কেজি, চিনি 1 কেজি, খাজুর আধা কেজি, ৫৯০ টাকা। যা আছে তো সব শেষ করে দেয় ফাংশন। ওইটা চাইল আর আটা দেয়, আর এটা ওই যে তেল সহ দেয়, ওইটাই আরেকটা, ওইটা অন্য ট্যাক্সেল, ওইটা ১২ মাস দেয়, আর এটা রমজান উপলক্ষে দিতেছে। এখন আটাটা কম দেওয়া দরকার ছিল, মানুষের অন্য চাউলে চাহিদা, রমজান তো আটা খায় না, অন্য চাউল চাহিদা বেশি, চাউলটা বেশি দেওয়া দরকার, আটাটা কমে। রমজানের কারণে ভালো হইতে দিতেছে, সবাই পাইতে আছে, বাজারে তো দাম বেশি অনেক, তার জন্য এই জায়গায় ৩০ টাকা কেজি, সবাই নিতে পারতেছে, অনেক খুশি অনেক নিয়ে। হাতে লেখা সিরিয়াল নম্বর অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পণ্য নিতে দেখা গেলেও রয়েছে বিভিন্ন সেল পয়েন্টে বিশৃঙ্খলার চিত্র। সরেজমিনে দেখা গেছে সকাল ১০টার পর শুরু হয় এই বিক্রয় কার্যক্রম, চলতে থাকে ক্রেতাদের নির্দিষ্ট বরাদ্দ শেষ না হওয়া পর্যন্ত। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি বেশি পরিমাণে প্রয়োজন বলে মনে করছেন অনেকে। ওই বাজারে ৪০০ টাকা বা ৪০০ টাকার কিছু কম আছে, এখানে ২৩০ টাকা পাইতেছে, ছোলা ১০০ টাকা, এখানে ৬০ টাকা পাইতেছে। তারপর আপনার চিনি ১২০ টাকা বা ১০০ টাকা, এখানে ৮০ টাকা পাইতেছে। তারপর আপনার আর এই ডাইল আপনি বাজার হয়তো ৯০ টাকা, এখানে পাইতেছে ৭০ টাকায়। উপকার তো হচ্ছে, নিশ্চয়ই উপকার হচ্ছে। এইটা উদ্যোগ, ভালো উদ্যোগ। যদি মানুষ পায়, ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে হয়, তাহলে মানুষ পাবে। অনেক সময় কি করে, মাল থাকতে গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম হইলে গাড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ, এইটা যাতে না হয় সরকারের আরও দৃষ্টি আকর্ষণ করতে হবে, যাতে ন্যায্য মূল্যে যেহেতু জিনিস দেয়, মানুষ যেন প্রভাব পায়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও রমজানে নিত্যপণ্যের ঘাটতি মোকাবেলায় সুলভ মূল্যে পণ্য বিক্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সংশ্লিষ্টরা মনে করছেন, নিম্ন ও মধ্যবিত্তদের হাতে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে সারা দেশে নিত্যপণ্যের ব্যাপক চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব। এ উপলক্ষে নিরলসভাবে কাজ করছে টিসিবি। রিপন শেখ, ইসলামিক টিভি, ঢাকা।